হ্যালো, সবাইকে স্বাগতম। তো আমরা এই টপিকস নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। এটা মূলত দ্বিতীয় ভিডিও। পিএইচডি প্রোগ্রাম, পিএইচডি স্কলারশিপ ইউরোপে যদি বাংলাদেশ থেকে কেউ পেতে চায়, তো সেই ক্ষেত্রে এটা হলো দ্বিতীয় ভিডিও। তো আমরা এখানে মেইনলি যে জিনিসটা দেখবো, একটা পিএইচডি পাইতে হলে প্ল্যানিংটা কতটা গুরুত্বপূর্ণ। তো আল্টিমেট প্ল্যানিংটা কি জন্য গুরুত্বপূর্ণ পিএইচডি করার ক্ষেত্রে সেটা আমি বলবো প্রথম, দেন আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখবো। তো প্রথমে যে ব্যাপারটা আমরা দেখবো যে প্ল্যানিং। আপনি যেহেতু পিএইচডি করবেন, আইদার ইউ আর ইন এ জব অর ইন এ রিসার্চ ল্যাব ইউ আর মেবি ওয়ার্কিং অন, তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ সামথিং যেটা নিয়ে আপনি কাজ করতেছেন। সো ইউ ডোন্ট হ্যাভ অল ডে যেখানে আপনি শুধু পিএইচডি এর জন্যই আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো পিএইচডি প্রিপারেশন, পিএইচডি এর অ্যাপ্লিকেশন প্লাস হলো অ্যাডমিশন পাইতে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। তো সেই ক্ষেত্রে প্ল্যানিং যার যত স্মার্ট হবে, তো সে তত তাড়াতাড়ি স্কলারশিপটা পাবে এবং ভালো জায়গায় পাবে। তো প্ল্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখবো যে স্মার্ট ওয়েতে একটা প্ল্যান করে একেবারে অল্প সময়ে কিভাবে একজন পিএইচডি পাইতে পারে। তো এখন কথা হলো, আপনাকে আগে ফিগার আউট করতে হবে যে আপনি কখন পিএইচডি করতে চাইতে চান। পিএইচডি টাইমিং, ধরেন আপনি বিএস ব্যাচেলর করতেছেন, মাস্টার্স করতেছেন, সো ইউ আর ডান, সো নাও ইটস ইউর টাইম, অর ইউ আর ডুইং জব, অর ইউ আর ইন এ টিচিং প্রফেশন। তো সবার জন্য ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন, এক একজনের সময়। যেমন ধরেন আপনি ব্যাচেলর আর মাস্টার্স করতেছেন, সো ইউ হ্যাভ, দেখা গেছে যে হিউজ পরিমাণে সময় টু ফোকাস, ইউর অলরেডি ইন, ইউনো, দেখা গেছে যে স্টাডির মধ্যেই আছেন। বাট যে লোকটা জব করতেছে বাট ওয়ান্ট টু পারসো হায়ার স্টাডি, দেখা গেছে যে ইন ইউরোপ, তো তার ক্ষেত্রে যেটা হয় যে he or she having very limited time, so he will have to make a very smart plan, because you have whole day here, 24 hours, so you are already in, academia. But যে জব করতেছে 8 ঘন্টা চাকরি করে, দেন it's pretty difficult, so he need very good planning. But যে টিচিং আছে, স্পেশালি একাডেমিয়াতে, তার জন্য অনেকটা ইজি, বিকজ সে এই জিনিসটার মধ্যেই আছে। তো মাঝখান দেওয়া হলো ডিফিকাল্ট হলো যারা জবের মধ্যে আছে তাদের জন্য। তো এই ক্ষেত্রে যেটা হলো যে এক একজনের প্ল্যানিং এক এক রকম হবে। এখন আপনার ডিপেন্ড করবে যে আপনার হাতে কতটুকু টাইম আছে। দেখা গেছে সেটা হইতে পারে, ধরেন আপনি 1 ইয়ারের মধ্যে আপনি পিএইচডি করতে যাইতে চান, অর অর ইট ক্যান বি, এমন হইতে পারে যে আপনি 1 ইয়ারের মধ্যে পিএইচডি করতে চান, ইফ নট ইট ক্যান বি 2 ইয়ার্স। আপনি 2 ইয়ার্স এর মধ্যে পিএইচডি করতে চান, দেন এটা এরকম হইতে পারে যে 3 বছরের মধ্যে পিএইচডি করতে চান বা 4 বছর। হ্যাঁ, হইতে পারে। অনেকের প্ল্যানিং, এক একজনের প্ল্যানিং এক এক রকম। ধরেন আপনার এরকম যে কোনো একটা ক্রাইটেরিয়ার মধ্যে আছেন, তো আপনি 1 বছরের মধ্যে পিএইচডি শুরু করতে চান, আপনি 2 বছরের মধ্যে পিএইচডি শুরু করতে চান, বা 3 বছর বা 4 বছর। তো আপনাকে কিছু জিনিস তৈরি করতে হবে পিএইচডি করতে চাইতে হলে। যেরকম ধরেন সিবিটা আপনার খুব বেশি সময় লাগবে না। দেন এসওপি, এটা তো খুব বেশি সময় দিতে হবে না। তো তারপর ধরেন এলওআর, টিচারের কাছে চাইলেই দিবে। বাট আপনাকে এই জিনিসগুলা অ্যাপ্লাই করতে করতে যে জিনিসগুলো আপগ্রেড হবে, যে ইউ উইল নো দ্যাট যে কোন এসওপিটা বেটার। তো এটার জন্য আপনাকে দেখা গেছে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। বাট ওই যে এক্সপার্টিস, ওই জিনিসটা আসবে একটা নির্দিষ্ট সময় পরে। সিবি এগুলা তো লাগবে না। বাট আপনার যে সময়টা লাগবে সেটা তো হলো রিসার্চে। আপনি যদি একটা ভালো রিসার্চ করতে চান, তো সেই ক্ষেত্রে একটা আউটপুট যেটা হলো রিসার্চ পেপার হইতে পারে, বা একটা ইন্টার্নশিপ হতে পারে, ইন্ডাস্ট্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে কোনো কিছু, বাট টিচিং এ। তার মানে হলো আপনার শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, আইএলটিএস লাগবে,
তারপরে আপনার যে জিনিসটা লাগবে হলো একটা রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল, তারপর আপনার অলরেডি সার্টিফিকেট আছে। তো এইখানে দেখেন, তো আপনাকে কিছু জিনিস ইমপ্রুভ করতে হবে। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ধরেন আপনার সিভি অলরেডি, এটা ধরেন আপনি যদি চান অল্প সময়, ধরেন আমি ধরলাম 1 উইক, 7 ডেজ। এসওপিউ ধরেন 7 ডেজ। এলওআর ধরেন টিচারের কাছে চাইলে এটাও ধরেন 7 ডেজ। বাট আপনার রিসার্চ পেপার, ইন্টার্নশিপ এগুলা ধরেন আপনি তো এগুলো তো শর্ট টাইমে পারবেন না। তো ইউ নিড এ লং টাইম পিরিয়ড, হয়তো পারে 1 ইয়ার, মিনিমাম 6 মান্থ টু 1 ইয়ার, 6 মান্থ টু 1 ইয়ার। হ্যাঁ, 6 মান্থ টু 1 ইয়ার, এটা হইতে পারে 6 মান্থ টু 1 ইয়ার। যদি এর মধ্যে হয় দেন ইটস গুড। টিচিং এও ইটস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। তো দেখা গেছে এটাও হইতে পারে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্স, ইটস আপ টু ইউ। বাট আইএলটিএসটাতেও আপনার বেশি সময় লাগার কথা না। বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট হায়ার স্কোর 7.5 or 8, then you need some time. রিসার্চ প্রপোজাল, এটাতেও ভালো সময় দিতে হবে, ধরলাম 15 দিন বা 1 মান্থ, 15 days or 1 month, then you have already it. So আপনার মেইন সময়টা লাগতেছে একটা অভিজ্ঞতা, আপনি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন সেই ফিল্ডে একটা অভিজ্ঞতা। বাকি যে জিনিসগুলো আছে উইদিন 2 মান্থ or a month or half you can arrange it. আর আইএলটিএস এর ক্ষেত্রেও হয়তো অনেকের ক্ষেত্রে 1 2 3 4 5 মান্থ, এটা ডিপেন্ড করে পারসন টু পারসন। তো এর মানে হলো আপনার কারো হয়তো বা ধরেন অলরেডি ইন্টার্নশিপ আছে, রিসার্চ পেপার আছে, তো তার ক্ষেত্রে দেখা গেছে হি হ্যাভিং অলমোস্ট এভরিথিং, জাস্ট নিড টু ইমপ্রুভ ইন, দেখা গেছে আইএলটিএস স্কোরের ক্ষেত্রে বা প্রপোজাল, রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে। তো 1 ইয়ার থেকে আপনি 4 ইয়ার। সো আপনি যদি টিচিং এ থাকেন যে আমি আস্তে আস্তে জিনিসগুলা করব বাই করব, বা প্রথমবার অ্যাপ্লাই করলে হলো না, দেন আমাকে নেক্সট ইয়ার অ্যাপ্লাই করতে হবে। তো আপনাকে একটা প্ল্যানিং করতে হবে যে আপনি উইদিন কোন, দেখা গেছে টাইম ফ্রেমের মধ্যে আপনাকে সীমাবদ্ধ করতে চান। তো সেই ক্ষেত্রে হবে 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছর হইতে পারে, 4 বছর হইতে পারে। তো আপনি যদি 1 বছরের মধ্যে করতে চান দেন ইউ উইল হ্যাভ টু, দেখা গেছে কন্ট্রিবিউট মোর এই ডকুমেন্ট গুলা তৈরি করার জন্য, অ্যান্ড মেক ইন এ ওয়ে যাতে এটা দেখতে খুব সুন্দর হয়। যে ডকুমেন্টেশন ইজ দি কি, ডকুমেন্টেশন হলো মেইন কি। এটা হলো অনেকটা ডকুমেন্টেশন, যার যত ভালো হবে তার চাবিটা, তালা খুলতে তত বেশি দেখা গেছে ইজি হবে। আই মিন তালা খোলা এখানে যেটা বলতেছে টু গেট দি স্কলারশিপ। তো আপনি তত বেশি স্কলারশিপ পাবেন, ততটা ডাইভার্স প্রতিষ্ঠান যেগুলো আছে সেইখান থেকে আপনি ডাক পাবেন। তো আপনাকে ডকুমেন্টেশনে মেইন ফোকাস দিতে হবে, সাথে সাথে আপনার যে জিনিসগুলো ইনক্লুড করতে হবে ওগুলো ব্যাপকভাবে ইমপ্রুভ করতে হবে। জাস্ট ফিউ থিংস, এখানে অনেক জিনিস না। টু গেট অ্যাডমিশন, টু গেট স্কলারশিপ, uh, দেখা গেছে ইভেন ইন দি টপ স্কুল ইজ নট দ্যাট ডিফিকাল্ট। সো আপনি যদি জাস্ট ইউ ক্যান অ্যারেঞ্জ দি ডকুমেন্ট ইন এ ওয়ে দ্যাট লুকস ইমপ্রেসিভ, দেন ইউ উইল গেট কল ফর ইন্টারভিউ, অ্যান্ড দেন টু প্রিপেয়ার ফর দ্যাট, দেখা গেছে তারপরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক ভালো জায়গায়। তো আপনাকে প্রথম যে জিনিসটা ফোকাস করতে হবে যে মেক এ স্মার্ট প্ল্যানিং। প্ল্যানিংটা করতে হবে এমন ভাবে যাতে করে আপনার এই তালাটা খুলে যায় আপনার জন্য। আপনার তালাটা খুলে যাওয়া মানে আপনার পিএইচডিটা ফান্ডিং এর মাধ্যমে ভালো প্রতিষ্ঠানে করার সম্ভাবনাটা অনেক বেড়ে গেল। তো এটা, তো তারপরে এখন যেটা আসে সেটা হইলো, এখন কথা হইলো যে এটা কিভাবে করবে। তো এইখানে আপনি স্টিকি নোট করতে পারেন আপনার বাসায়। আপনি উইকলি বেসিস, উইকলি, মান্থলি বেসিস একটা প্ল্যান করতে পারেন ফর 10 ইয়ার্স or 12 ফর 10 মান্থ, দেখা গেছে এরকম হইতে পারে, বা 12 মান্থের একটা প্ল্যান করতে পারেন যে আমি আলটিমেট ধরেন হইলো গিয়া এরকম হইলো যে কি বলে, দাঁড়ান এটা একটু দেখাচ্ছি।
সেটা হলো ধরেন লেটস সাপোজ আপনি গিয়া হইলো একটা প্ল্যানিং করতেছেন, প্ল্যানিংটা ধরেন এরকম মান্থ 1, মান্থ 2, মান্থ 3, মান্থ 4, মান্থ 5। তো এরকম হইতে পারে যে আমি ফার্স্ট মান্থে আমি শুধু সিবিটা ফার্স্ট মান্থে আমি সিবিটা শুধু ইমপ্রুভ করব, আর কিছু করব না, সো দ্যাট লাইক আই হ্যাভ দি বেস্ট সিবি। দেখা গেছে টাইম টু টাইম এটা আপগ্রেড করা। তো আমি শুধু ফার্স্ট মান্থে শুধু সিবিটাই করব। তো একটা একটা যদি আপনি আইগান, তো জিনিসটা এরকম হইতে পারে, দেন নেক্সট মান্থে হয়তো আপনার হইতে পারে না আমি একটা এসওপি লিখবো ফুললি, এক মান্থ শুধু এসওপি, দেন সেকেন্ড মান্থ গেল, 3 মান্থে যেটা হলো না, 3 মান্থ হয়ে গেছে, যেহেতু আইএলস এর আমি প্রিপারেশন নিচ্ছি, তাহলে আইএলস এর স্কোরটা হয়ে গেল, আইএলস এর স্কোরটা হয়ে গেল। দেন দেখা গেছে আপনার ফোর্থ মান্থে যেহেতু ওভারঅল একটু একটু অন্য দিকেও কাজ করছেন, তাহলে একটা রিসার্চ প্রপোজাল, হ্যাঁ রিসার্চ প্রপোজাল। যখন আপনার এই ডকুমেন্টগুলো হয়ে গেল, দেন আপনার প্রোগ্রাম সিলেকশন, প্রোগ্রাম যেটা যেখানে যেখানে অ্যাপ্লাই করবেন, ইউ হ্যাভ অলমোস্ট এভরিথিং নাও, সো ইউ ক্যান লুক ফর দি অপরচুনিটি। তো সেই ক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটিটা কি? তো অপরচুনিটিটা হলো আপনার আলটিমেট ধরেন গিয়ে আপনার যেখানে অ্যাপ্লাই করতে চান সেটার একটা দেখা গেছে যে যে লিস্ট, ইউনিভার্সিটিগুলো লিস্ট বা আলটিমেট কি বলে এটাকে আপনার যে প্রোগ্রাম যেগুলো পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, যেটা এখানে দেখানো হয়েছিল যে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখানে সেটা ছিল। তো আপনার সেই প্রোগ্রামগুলোর একটা লিস্ট তৈরি করতে পারেন, দেন বেসড অন লিস্ট সো ইউ ক্যান অ্যাপ্লাই। তো যখন আপনার এটা হয়ে যাবে, দেন আপনি একটা একটা করে অ্যাপ্লাই করেন, মেবি so it happened, so you might will get a lot of rejection for the first year, it happened a lot। যখন প্রথম কেউ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, তো সেই ক্ষেত্রে ইউ উইল গেট রিজেকশন। তো ইউ উইল গেট রিজেকশন at the first time, but you will learn from them যে কেন আপনি রিজেকশন খাইলেন। তো so you have the plan, you have the plan now, so you have the plan monthly, weekly, daily basis, huh? So you have the plan, you have the documentation and everything, so apply as much as you can. It's not easy because sometimes it might will cost when you will apply to the top place, but if you don't look for the top school like the elite one, then it's okay. I mean, in European PhD mostly you don't need to pay for the application। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে with money so you can apply। তো অ্যাপ্লাই করেন, দেন what will happen, either you will get yes or no। so if you get no, then this is the place where to learn, so analyze। এখানে অ্যানালাইজ করতে গিয়ে you will learn a lot। you should mostly invest your time here, that why they haven't select you, what's the reason? Yes, is okay, you got selected, it's okay, but to learn why no they haven't accept you, you will get a room to improve to get into the best school। তো ওভারঅল আপনি যদি সেকেন্ড ইয়ারে এইভাবে চেষ্টা করেন, দেন ইউ উইল সি মেবি ইন দিস সেকেন্ড ইয়ার you have more than 10-20 admission in the top engineering, or you know it can be science, mathematics, engineering, natural science, or whatever, so you are planning to apply, so you will get a lot of acceptance letter, so that how it work। so যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হইলো আপনার প্ল্যানিং। সো you should plan as much as you can, daily basis, make daily basis plan, monthly basis plan, and that how it work। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।